नमस्कार प्रिय दर्शक बंधुरा शम्पा रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानाई। आजके आमी आपनादेर संगे रथयात्रा स्पेशल मालपोयार रेसिपि शेयर करछि। रसालो नरम तुलतुले मालपोया बाड़ीते खूब सहजेई बानिये निते पारबेन आमार एई रेसिपिटी फलो करे। रेसिपिटी यदि भालो लेगे थाके तबे चैनलटी सबस्क्राइब करे निये पाशे थाकार अनुरोध रइलो। मालपोया बानानोर जोन्नो एकटु परिमापेर दिके खेयाल राखबेन और एकटुखानी ব্যাটারের ঘনত্বের দিকে খেয়াল রাখবেন, তাহলে পারফেক্টলি মালপোয়া বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। প্রথমেই আমি একটি মিক্সিং বোলের মধ্যে 1 কাপ ময়দা নিয়েছি, হাফ কাপ নিয়েছি সুজি, প্রায় হাফ বাটির মতো নারকেল কোড়া দিয়েছি। আপনারা চাইলে নারকেল কুচিও ব্যবহার করতে পারেন। হাফ টিস্পুন দিয়েছি লবণ আর 2 টেবিল স্পুন দিচ্ছি চিনির গুঁড়ো। আপনারা চাইলে নরমাল চিনিও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি রসালো মালপোয়া বানাচ্ছি, মানে পরে আরও রসে ডোবানো হবে মালপোয়াগুলোকে, সেই কারণে চিনির পরিমাণটা কম দিয়েছি। 2 টেবিল চামচ চিনির গুঁড়ো দিয়েছি। আপনারা যদি রসে ডোবাতে না চান তাহলে হাফ কাপ চিনি দেবেন। সাথে দিলাম 1 টেবিল চামচ মৌরি আর হাফ টেবিল চামচ দিয়েছি গোটা গোলমরিচ। সমস্ত শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে মালপোয়ার ব্যাটারটা জল দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি এখানে দুধ ব্যবহার করছি, তবে দুধ বা জল যেটাই ব্যবহার করুন না কেন সেটা অবশ্যই রুম টেম্পারেচারে রাখা হতে হবে, গরম বা ঠান্ডা কোনোটাই যেন না হয়। আমার এখানে মালপোয়ার ব্যাটারটা তৈরি করার জন্য প্রায় 2 কাপ মতো দুধ লেগেছে। 1 কাপ ময়দা হাফ কাপ সুজি নিয়েছি, তার জন্য 2 কাপ দুধ লাগছে। জল ব্যবহার করলেও 2 কাপ জল ব্যবহার করবেন। একটি বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। হাতে সময় কম থাকলে মিনিমাম 15 থেকে 20 মিনিট রেস্টে রাখলেও হবে। এবার চিনির সিরাটি তৈরি করে নেব। একটি কড়াইতে 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি, সাথে আমি 1.5 কাপ দিচ্ছি জল। 1 কাপ চিনির জন্য আমি 1.5 কাপ জল দিচ্ছি। 2টো এলাচ আমি একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার 2 থেকে 3 মিনিট মতো চিনির সিরাটি ফুটিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে 2-3 মিনিট একটু ফুটিয়ে নিলেই চিনির সিরাটি তৈরি হয়ে যাবে। যখনই দেখবেন হালকা আঠালো একটা ভাব চলে এসেছে তখনই নামিয়ে নেবেন। চিনির সিরাটি তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে রাখছি। এদিকে মালপোয়ার ব্যাটারটা জল শোক করে অনেকটাই পুরু হয়ে এসেছে। যেহেতু সুজি দেওয়া আছে তাই অনেকটা জল শোক করে নিয়ে ব্যাটারটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। ঠিক ব্যাটারটি এই ঘনত্বেই রাখতে হবে, এর থেকে বেশি পুরুও হবে না আর এর থেকে বেশি পাতলাও করা যাবে না। চলুন এবার মালপোয়াগুলো ভেজে নিই। মালপোয়াগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা আগে ভালো করে গরম করে নিয়ে তারপর গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছিলাম। 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম তেলের মধ্যে। দেখুন ব্যাটারটা দেওয়ার পর নিজে নিজেই মালপোয়াটা ফুলে উঠছে। ওপর থেকে এইভাবে একটু খুন্তি করে তেলটা ছড়িয়ে দিচ্ছি যাতে ওপরটাও ভালো মতো ফুলে যায়। এইভাবে এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে পাল্টে বেশ লাল লাল করে মালপোয়াগুলো ভেজে নিতে হবে। এক একটি মালপোয়া ভাজতে আমার প্রায় 3 মিনিট করে সময় লেগেছে। আর আপনারা চাইলে একটি একটি করে না ভেজে 2টো করেও দিয়ে ভাজতে পারেন, তবে সেক্ষেত্রে একটা মালপোয়া প্রায় অর্ধেক হয়ে যাওয়ার পর আপনারা আরেকটা মালপোয়ার জন্য ব্যাটারটা দেবেন। এই একই প্রসেসে আমি সবগুলো মালপোয়া ভেজে নিয়েছি। যেহেতু আমি রসালো মালপোয়া বানাচ্ছি তাই এবার মালপোয়াগুলোকে রসে ডুবিয়ে নিতে হবে। আমি যে চিনির সিরাটি তৈরি করে রাখলাম সেই চিনির সিরাটি যখন কুসুম গরম অবস্থায় থাকবে সেই সময় কিন্তু মালপোয়াগুলো ডুবিয়ে দিতে হবে। যদি রসটি ঠান্ডা হয়ে যায় তাহলে আরেকবার গরম করে কুসুম গরম করে নেবেন। ঠান্ডা রসের মধ্যে দিলে মালপোয়াগুলোর ভেতরে ঠিকমতো রসটা ঢুকবে না, তাই একটু কুসুম গরম অবস্থায় মালপোয়াগুলো এইভাবে দিয়ে উল্টে পাল্টে 2 দিকে রসটা লাগিয়ে নিতে হবে। এইভাবে 2 থেকে 3 মিনিট একটুখানি রসের মধ্যে রেখে রসটা ঝরিয়ে তুলে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের রসালো নরম তুলতুলে মালপোয়া।
এই একইভাবে আমি বাকি মালপোয়াগুলো রসের মধ্যে ডুবিয়ে 2 মিনিট করে রেখে রসটা ঝরিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা, সামনেই রথযাত্রা আসছে। রথের দিন আপনারা এইভাবে খুব সহজেই মালপোয়া বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর আমি যেভাবে বানিয়েছি সেইভাবে বানিয়ে নিলে একেবারে দোকানের মতোই হবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার সকল দর্শক বন্ধুদের রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আর আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি।